হ্যালো বন্ধুরা, এগুলো কি মাছ বলুন তো? বলতে পারবেন কি? এগুলো হলো ভোলা মাছ। আমার খুব ফেভারিট এই মাছগুলো। তো আপনাদের দাদা নিয়ে এসছে, তো কেটে আনেনি। আমি অত মাছ টাছ কাটতে পারি না। ও বললো যে একটু তাড়াহুড়ো রয়েছে, এর জন্য কেটে আনেনি। বলে তুমি একটু কেটে নাও, আমার কাজও আছে, বলে চলে গেল। এবার দেখি এগুলোকে উদ্ধার করতে হবে কেটে। কি অবস্থা, এগুলো কি করে করবো কি যেন, দেখি। ঠিক আছে, এগুলোকে কেটে নিই, তারপর কেটে ধুয়ে নিয়ে আসছি। দেখবো এটা দিয়ে কী রান্না করা যায়। আমার মাছ কাটা হয়ে গেছে, চলুন এবার এগুলো একটু ভালো করে ধুয়ে নিই। আর মাছ কাটতে কাটতে আমার হাতটাও একটুখানি কাটলো, এই জায়গাটা একটু কেটেছে। তো এগুলো একটু ভালো করে ধুয়ে নিই। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। দেখুন, পেটে প্রচুর ডিম হয়েছে একটা মাছের। ভালো করে ধুয়ে এবার এগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। তার মধ্যে আমি শুধু খাবো বলে সব মাছ রান্না করব না, কিছু মাছ রেখে দেব, আর কেউ খাবে না এই মাছ। ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আর মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আর একটু তুলতে দিলাম, এরকমভাবেই রাখবো। এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা করব। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজাগুলো এবার তুলে নেব। তুলে ওতে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, একবারে আমি সর্ষেটা দিয়ে দেবো। তো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। সর্ষেটা ভাজা হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। এবার জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো আলুগুলো সেদ্ধর জন্য। ঢাকা দিয়ে দিলাম। একটু সর্ষে ছিল, তো এখানে একটা কুমড়ো পাতার মধ্যে সর্ষেটা দিয়ে আটকে দিয়ে এভাবে ভেজে নেব। খুব খেতে টেস্টি হয়, ভেজে দেখবেন একবার খেয়ে। মাছ হয়ে গেছে, মাছগুলো দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু মাছটা সেদ্ধ হলেই নামিয়ে ফেলবো। মাছের ঝোল নামিয়ে ফেললাম, ভোলা মাছের ঝোল সর্ষে দিয়ে আলু দিয়ে। তো তোমরাও কি করে রান্না করো ভোলা মাছ জানিও। আমি তো সর্ষে দিয়েই করি। আজকের মতন টাটা।